বাংলাদেশি ভাইকে ইতালির মাটিতে আমি একটা প্রশ্ন করছিলাম যে ভাই, আপনি যে এত রাজনীতি করেন ফেসবুক এবং কি বাস্তব জীবন, আপনি এত অ্যাক্টিভিটিস রাজনীতি নিয়ে, তো রাজনীতিটা বিদেশের মাটিতে করে আপনি কি মজা পান? তো সে আমাকে উত্তর দিছিল যে ভাই, আদর্শের চর্চার জন্য রাজনীতি করি, অন্য কোনো কিছু না। তো এইরকম ভাইয়ের মতো আরো অনেক অসংখ্য হাজার হাজার ভাই আছে যারা আদর্শের চর্চার জন্য রাজনীতি করে। ভালো কথা, আদর্শের চর্চা করেন, কিন্তু আপনারা যারা রাস্তাঘাটে এই উন্নত দেশে, উন্নত বিশ্বের উন্নত দেশে আইসা যারা রাস্তাঘাটে বিশৃঙ্খলা করে বাংলাতে ভাষণ দেন, ইউনুস টেরোরিস্ট, শেখ হাসিনা স্বৈরাচার, খালেদা জিয়া হ্যান ত্যান, আবিজাবি ইত্যাদি ইত্যাদি যারা ভাষণ দেন, তারা বাংলাদেশের রাজনীতি ইউরোপের মাটিতে কইরা আপনারা কি উঠায় ফেলাইছেন? মানে কি এমন করে ফেলছেন আপনারা? আওয়ামী লীগ যারা, তারা বিদেশের মাটিতে রাজনীতি করে শেখ হাসিনার ক্ষমতা টিকে রাখতে পারছেন। বিএনপি যারা, তারা কি কখনো গত 16-17 বছরে বা 20 বছরে বিএনপিকে ক্ষমতায় দিতে পারছেন? পারেন নাই, কোনো কিছু পারেন নাই। তবে একটা জিনিস পারছেন, সেটা হচ্ছে বাংলাদেশের সম্মান এই বিদেশের মাটিতে রাজনীতি করে গোয়া মারতে পারছেন। দুঃখিত, লজ্জিত আমি এই খারাপ ভাষাটা ব্যবহার করার জন্য, যে আপনারা বাংলাদেশিরা যারা এই রূপের মাটিতে রাজনীতি করেন, তারা রাস্তাঘাটে দাঁড়াইয়া যারা রাজনৈতিক বক্তব্য দেন, রাস্তাঘাটে দাঁড়ায় যারা রাস্তা ব্লক করে, ইতালিয়ান প্রশাসন আপনাদেরকে মানে দেয়, প্রোটেক্ট দেয়, নিরাপত্তা দেয় যে আপনারা বাংলা রাজনীতি করেন, এই কারণে আপনারা বাংলাদেশ কমিউনিটির অনেক ক্ষতি করতেছেন। কি ক্ষতি করতেছেন? আপনাদের দেখলে এখন মানুষের গালি দেয়। বাংলাদেশ কমিউনিটি যে এলাকাতে বেশি বসবাস করে, সেই এলাকাতে এখন ইতালিয়ানরা যেতে চায় না। অনেকে অনেক কিছু বলতে পারেন, এটার ভিতর পজিটিভ নেগেটিভ হাজার রকমের কথা বলতে পারেন, সেটা আপনাদের খুশি। কিন্তু যত বেশি রাজনীতি করবেন, বাংলা পলিটিক্স করবেন এই শহরে, এই দেশে, ইতালিতে বা ইউরোপের ভিতরে, তত বেশি বাংলাদেশি প্রবাসীদের জন্য আপনারা ক্ষতি বয়ে আনবেন। কারণ এইগুলা ইতালিয়ানরা ভয় পায়। এগুলা সাধারণ যে ইতালিয়ান জনগণ আছে বা সাধারণ যে নাগরিক আছে, বিদেশিরা, তারা এগুলাকে ঘৃণা করে।